এই ছোট কবিতা, এই নাটক উপবেশন করার জন্য। তো আমাদের যে কথা ও কবিতার কর্ণধার অনিতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, আকণ্ঠ ভালোবাসা সকল কথা ও কবিতার সকল সদস্যদের উদ্দেশ্যে জানিয়ে আজকে আমাদের নাটক পরিবেশন করছি। আজকে আমাদের নিবেদন প্রভাত পাখির গান, রচনা সুজান মিঠি, কণ্ঠদানে চন্দ্রানী ভট্টাচার্য, সুবীর কুমার সুর ও আমি নন্দিতা পাল। আমার জীবন বাধ্য ছড়িয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যেরও পরিমাণ। কতদিন পর তুমি কবিতা বললে বাবা। তোর মাঝে আমার সকল নিয়ে গেছে মনে, শুধু এইটুকুই রেখে গেছে। এতদিন হৃদয়ে বলতাম, আজ ঠোঁটে উঠে এলো। চোখেও তো তোমার ও দু চোখে প্লাবন যে গো বাবা। আমার ভুবন তো আজ হলো কাঙাল, কিছু তো নাই বাকি। ওগো নিঠুর, দেখতে পেলে তাকে। এই জন্যই তোমায় নিয়ে শান্তিনিকেতনে এসেছি এবার। তুমি কবির সঙ্গে এমন করেই থেকো বাবা, চলে যেও না। আমার ভুবনেও যে তুমি ছাড়া আর কিছু নেই। হ্যাঁ রে মা, রাতুলের বিষয়ে কিছু ভাবলি? ওর মা কালো মেয়ে পছন্দ করে না। অসুস্থ মায়ের কথার মর্যাদা দিয়ে ও তাই ফর্সা সুন্দরী পাত্রে বিজ্ঞাপন দিয়েছে সংবাদপত্রে। তা তুই কি করবি? যা তুমি শিখিয়েছো, কবিতা, গান, ওই দিয়ে দীর্ঘ যাপন বুনে যেতে পারবি তো মা? কেন পারবো না বাবা? এমন তো কত হয়, ফুল ছিঁড়ে কুটি কুটি হয়, শাখা ভেঙে পড়ে ঝড়ে, তাই বলে কি গাছ মরে যায়? আবার পুষ্প বিকশিত হয়, আবার শাখা বৃদ্ধি হয়, কিন্তু মা রাতুলের আছে তো বাবা, আছে। আমারও রবীন্দ্রনাথ আছে। রাতে বিছানায় শুয়ে তাকে ছুঁই, তিনি আমায় জড়িয়ে রাখেন। অক্ষরে অক্ষরে আমার চোখে ধ্যান নেমে আসে। কিছু পরে শান্ত হয়ে যাই আমি। ওই ওই দূরে এক মুখ। হ্যাঁ তাই তো, সে মুখ অন্য মুখ আছে, এক তন্ময় হয়ে আছে যেন। একটু কাছে যাই চলো তো বাবা। এই নে, শুনছো? তোমার নাম কি? কৃষ্ণকলি। গাইবে একবার? দূর, সে আমি গাইব কেন? আমাকে নিয়ে গাইবে আমার কবি। এ কাকে তৈরি করছো মাটি দিয়ে? মুখটা ভীষণ চেনা চেনা। আমার কবির। কিন্তু এ তো কবি নন, এ তো চপল হরিণীর মতো চঞ্চল, যেন এখনই কিছু পেতে চায়, না দিলে জোর করে চায়। আমার কবি তাই তো। কোনোদিন আমি তাকে কিছুই দিতে পারিনি। বাবাকে বলেছিলাম একটা একটা সঞ্চয়িতা কিনে দিবি। বাবা বললেন, কামিন ঘরে জন্মে কবিতা, তার চেয়ে কোদাল ভালো। কবিতা চেয়ে কোদাল, তাই ভাবলুম নিজেই কবিকে আমার মতো করে বানিয়ে নিয়ে না কেন, আমার মতো করেই কবিতা বলুন কবি। কিন্তু এই মাটির প্রতিমূর্তিতে প্রাণ কোথায় যে উনি তোমায় কবিতা শোনাবেন? প্রাণ, প্রাণ খুঁজছো দিদিমণি? তোমার প্রাণ আছে? তোমায় যদি আমি এখন প্রাণ দিয়ে ভালোবাসতে বলি, আমায় পারবে? না মানে, তোমায় তো আমি চিনি না। আমার কবি আমায় চেনেন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালির, হিজলির, অসুধীর করে আছে চুপ। এ তো জীবনানন্দ। আমি কালো বলে বাবা আমার নাম রেখেছিল কালী।
আমি ওটা বাড়িয়ে দিয়েছি কৃষ্ণকলি। রবীন্দ্রনাথকেও তেমনি মিলিয়ে নিয়েছি রূপসী বাংলায়। বাবা চলো চলো, এই বদ্ধ উন্মাদ। বট গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে, ও তোমার বর? না তো, ও যক্ষা হয়েছে, তাই ওর সঙ্গে বাবা আমার বিয়ে দেয়নি। ভালোবেসেছো? একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরুণ ছায়া বসে মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা। প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। কৃষ্ণকলি, কৃষ্ণকলি জানো, আমার কালো বলে আমার বিশেষ বন্ধু আমায় ছেড়ে চলে গেছে। কালো বলে? হাসালে, সে চলে গেছে তুমি মানুষ বলে। জানো, মানুষ দেখলেই ওরা কেমন ভয় পায়। কারা কারা ভয় পায়? ওই যারা মানুষ সেজে সহজ হতে চায়। কেমন করে বুঝলে? এই যে আমার কবি হৃদয়ে ডাক দিয়ে আমায় বলে পাঠালে যে যক্ষা এখন সেরে যায়, তুমি চাইলে আমরা ওকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো করে তুলতে পারি। ও চায় না। বোঝাও ওকে। ওর অকাল গোধূলিতে ও শুধু আমায় দেখতে চায়, কোণে দেখা আলো এঁকে ভালোবাসতে চায় আমায়। ওই দেখুন, ওই দেখুন, বাঁশির শব্দে উপচে পড়ছে রক্ত। বড় জোর আর 1 মাস। তবু তবু একবার আমরা শেষ চেষ্টা। আমার কবিকে বানানো শেষ না হওয়া অব্দি ওর কোথাও যাওয়া চলবে না, এ আমি ওকে বলে রেখেছি। ওকে বলেছি মূর্তিখানি বুকে নিয়ে আমি গাইবো, ও হাসবে, ও আবৃত্তি করবে নজরুল, সুকান্ত। বাহ রে মেয়ে, বাহ। তুই বয়সে ছোট না বলে। থাক না বাবা, কবি যে সবার ঊর্ধ্বে গো, তাকে কি আর অন্য কিছু দিয়ে বাঁধা যায়? রাতুলের প্রতি প্রবল বৃত্তিষ্টা আসছে আমার। কৃষ্ণকলি, কৃষ্ণকলি, আমাকে তোমায় ভালোবাসতে দেবে একটু? একবার একবার তোমায় জড়িয়ে ধরবো বোনটি। সময় হলো, ওই দেখো রক্তে ভেসে যাচ্ছে ওর বাঁশি। স্নান করাতে হবে ওকে। আমি আমি চাইবো দিদিমণি। চলে যাচ্ছ? কিন্তু এ কি, তোমার মূর্তিখানা যে পড়ে রইল এখানে, ওখানে নিয়ে যাও। কোপাইয়ের স্রোতে দিয়ে দিও পারলে। আমার কবি সব সময় আমার বুকেই থাকেন বাসা বেঁধে, মাটিতে নয় গো। ও স্রোতে ভেসে সে তার হোক, ঢেউয়ে আদর হোক, ভালোবাসুক। দিদিমণি, সবার আগে নিজেকে ভালোবেসো। চলি। ভাটার গভীর টানে তরীখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। কাঁদিস না মনি, কাঁদিস না। বনগান বনেই মানাই। ছেলেটাকে একবার বাঁচানোর চেষ্টা করতে পারতাম। আমরা কবিকে এমন ভাবে পাইনি রে, যেভাবে ওই সাঁওতাল মেয়েটি পেয়েছে। যারা কবিকে পায়, যারা রবিকে পায়, তাদের কাছে জীবনী বাকি আর মরণই বাকি। এক ঘর ছেড়ে অন্য ঘরে যাওয়া ভিন্ন কিছুই না। দেখলি না, দেখলি না কেমন জীবনী শক্তি? দেখলি না কেমন করে জীবনে যাপনে কবি ওর ঈশ্বর? আমাকে আমাকে ভালোবাসতে হবে বাবা, কৃষ্ণকলি হতে হবে। কালোর মধ্যেই তো আলো থাকে।
ওর ফেলে রাখা মূর্তিটা নেই বাবা? ওরে, ওটা তো আমাদের জন্যই রেখে গেছে রে। ভালো করে দেখ, ওই মুখ পৃথিবীর মুখ, জননীর মুখ, তোর মুখ, তোর মায়ের মুখ। ইচ্ছে করলে আমরাই নদী হতে পারি। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি। আমরা আমরা ভালো থাকবো বাবা, মনের মধ্যে রবীন্দ্রনাথ বাজছে বাবা। এই প্রথম শান্তিনিকেতনে এসে ঘাসে ঘাসে এই মেয়েটির ঘামে ভেজা মুখে প্রথম আমাদের সত্যিকারের কবি দর্শন হলো, রবি দর্শন হলো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠিল প্রাণ।